এখন থেকে যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কল দেয় তাহলে আপনার পছন্দের গানটি বেজে উঠবে। মানে এখন থেকে আপনি যে কোনো গানের রিংটোন আপনার হোয়াটসঅ্যাপে সেট করতে পারবেন। যে কোনো প্ল্যাটফর্মের গান ডাউনলোড করে বা ভিডিও ডাউনলোড করে, সেটা হতে পারে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মের গান অথবা ভিডিও ডাউনলোড করে সেটা আপনি হোয়াটসঅ্যাপে কিভাবে রিংটোন হিসাবে সেট করবেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। আর আপনি যদি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলোর ভিডিও যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে যে কিভাবে আপনি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। ওকে, তো এই ভিডিওটা আপনারা দেখে যে কোনো প্ল্যাটফর্মের গান ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপে যে কোনো গানের রিংটোন সেট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর ওপরে দেখতে পাচ্ছেন যে 3 ডটস, এই 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পাবেন। এই নোটিফিকেশন এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে কল, এটার আন্ডারে রিংটোন নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো গানের রিংটোন আপনি সেট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজার থেকে আমার পছন্দের গানটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে ওকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন যে রিংটোন এখানে কিন্তু আমার পছন্দের গানটি যুক্ত হয়ে গেছে। ওকে, তো এভাবেই আপনি যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন ওই ভিডিওটা আপনি ফাইল ম্যানেজারে এসে ওই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রিংটোন আকারে কিন্তু ওই ভিডিওটা সেট হয়ে যাবে বা যে গানটা ডাউনলোড করেছেন ওই গানটা এখানে সেট হয়ে যাবে। ওকে, তো এখন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ভাইব্রেট, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি ফোন আসার সময় ভাইব্রেট এটা আপনি অফ করতে পারেন অথবা আপনি ডিফল্ট রাখতে পারেন। আপনি ভাইব্রেটটাকে শর্ট রাখতে পারেন, ভাইব্রেটটাকে আপনি এখান থেকে লংও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এখান থেকে ডিফল্ট রাখলাম। ঠিক আছে, তারপর এখান থেকে রিংটোন এই অপশনে যদি আবারও ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড নামে একটা অপশন আছে। তো এই সাউন্ড অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মানে আপনার হোয়াটসঅ্যাপে যখন কেউ একটা SMS দিবে ওই SMS এর সাউন্ড কীরকম হবে ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের ডিফল্টভাবে কিন্তু কয়েকটা সাউন্ড আপনারা এখানে দেওয়া আছে। আপনি যদি চান এক্সট্রা আপনি কোনো সাউন্ড অ্যাড করতে, মানে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয় আপনি আপনার পছন্দের সাউন্ডটা অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড নোটিফিকেশন এখানে ক্লিক করে আপনারা ফাইল ম্যানেজার থেকে পছন্দের সাউন্ডটি এখানে অ্যাড করতে পারেন। ওকে, ঠিক আছে। ওকে, সো এখন আমি যেই গানটা সেট করেছি এটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই। আমি যদি আমার এই ফোন থেকে আমার এই ফোনে একটা কল দেই, কল দিলেই কিন্তু আমি দেখতে পাবো যে আমি যেই রিংটোনটা সেট করেছি ওইটা বেজে উঠতেছে কি না। তো আমি এখান থেকে আমার এই ফোন থেকে আমি এই ফোনে একটা কল দেই। ঠিক আছে, তো আমি এখান থেকে কলটা কেটে দেই। তো আপনারা দেখতে পেলেন যে আমি যেই গানের রিংটোনটা হোয়াটসঅ্যাপে সেট করেছি এই ফোন থেকে কল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই গানটা কিন্তু এই ফোনে প্লে হয়েছে। ঠিক আছে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। তো এভাবেই কিন্তু আপনারা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া যে কোনো গানের রিংটোন আপনারা এখন থেকে হোয়াটসঅ্যাপে সেট করতে পারেন। ওকে, সো গাইস ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক খুব জরুরি, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।